কিছুদিন কথাবার্তা বলছিলাম, সেটাকে দমানোর জন্য আমাকেও বিভিন্ন থ্রেট, হুমকি মমকি এগুলো আসছে এবং প্রশাসনিক চাপ গেছে আমার উপর থেকে অনেক। তো এগুলো উপেক্ষা করেও কথা না বলে পারা যায় না, মূলত যা চলতেছে। এরপরে হচ্ছে আমার আমার এলাকার যে ইউপি সদস্য, তাকে গতকালকে অবৈধ সরকার বিনা কারণে বিনা নোটিশে তাকে ধরে নিয়ে গেছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে তার নিঃশর্ত মুক্তি কামনা করতেছি। এই অবৈধ সরকার বর্তমানে যা শুরু করেছে, তাদের মাথা ব্যথা, তাদের ভয়, এই আওয়ামী লীগকে নিয়েই তাদের ভয়। যে পার্টি, যেগুলো ছোটখাটো দল আছে, সবাই একটা জিনিস ভাবে, আওয়ামী লীগ তাদের বড় কাঁটা। তো এদের জন্য সবাই একত্র হয়ে এদেরকে বিতাড়িত করার জন্য বিভিন্ন পায়তারা চেষ্টা চলতেছে এবং একটা ডামি নির্বাচন তারা সাজাইছে। সেটা সফল করার জন্য হ্যাবট, বিলবোর্ড, ফেস্টুন এগুলা বিভিন্ন মোড়ে মোড়ে টানানো হচ্ছে। আর বিশেষ করে একদম ভালো পিওর মানুষগুলাকে তারা হয়রানির শিকার করতেছে। আসলে মানুষ, সাপোর্টার যারা, তারাও নির্বিঘ্নে পথ চলতে পারে না, ঘুমাতে পারে না। তাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল, সব এই দখল বাণিজ্য আর কতদিন চলবে? দেখেন, 24-এর ছাত্র আন্দোলনে কোঠা আন্দোলন নিয়ে আন্দোলন হয়েছিল, সেটাকে মেনে নিয়েছিল। তো একটা জিনিস, এরা আসলে অকালপোক্ত কোঠা আন্দোলন নামে মেটিকুলাস ডিজাইনে কোঠা কোঠার জায়গায় রয়ে গেল। এই যে ছাত্ররা, এরা কি করলো, কাদের হাতে আজকে দেশ তুলে দিতে আছে? আপনারা একটু ভাবুন। তারা কি আদৌ ক্ষমতা পাবে? পাবে না। মূলত তাদের লাইফ এবং জীবন ধ্বংসের পথে, কিন্তু দেশটা কাদের হাতে বিক্রি করতেছে বা কাদের হাতে তুলে দিচ্ছে দেখেন। এরপরে কথা হচ্ছে, কিছু মানুষ চোখের সামনে, সিনিয়র বড় ভাই, যেমন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাক আলী খান পান্না ভাই, অত্যন্ত স্নেহ করতেন। আমার খুব চোখে ভাসে এই সময়, এই দিনে বাংলা মোটর হয়ে সে যাচ্ছিল, হঠাৎ তার সামনে দেখা। অনেক কুশল বিনিময় হয়েছে এই দিনে, তার কথা খুব মনে পড়ে। বিদায় আজকে আসলাম, সেই লোকটি আজকে আমাদের আর মাঝে নাই। কোনো মানুষ তার জন্য কোনো ব্যথা, বেদনা, দুঃখ কারো নাই। বাস্তবতা খুব কঠিন, সেই মানুষটির জন্য মায়া হয় অনেক। কেউ কেউ কারো খোঁজ নেয় না। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আর যে যে যেখানে আছেন সবাই একটু সতর্ক থাকুন। এই রেজিম সরকার প্রায় 1 থেকে 1.5 লক্ষ মানুষ আটক করছে। সামনে আরো তাদের প্ল্যান আছে। তো এটা আর কতদিন পারবে, এটা আমার বোধগম্য নয়। এটা যে কোনো সময় ফাটল ধরবে খুব অচিরেই। দুঃখ লাগে, অনেক দুঃখ লাগে। এগুলো আসলে এখানে বলা যায় না। মানুষ আসলে মানুষের জন্য মায়া, মহব্বত, ভালোবাসা নাই। মানুষ শুধু ব্যবহার করেই গেছে। আজকে কত মানুষ কোথায়, কোন অবস্থায় আছে, কে কার খোঁজ রাখে? বাস্তবতা বড়ই কঠিন। রাজনীতি এমন নোংরা পর্যায়ে চলে গেছে, এটা আসলে সচেতন নাগরিক এরা কখনোই বাংলাদেশের নোংরা পলিটিক্সে আসবে না। আর যারা করছে বিগত দিনে বা জড়ানো, তারা এর মায়াও ছাড়তে পারে না। এটাই চরম বাস্তবতা। এখন কথা হচ্ছে, এই যে নোংরা রাজনীতি, এগুলা আমার জন্মে আমি দেখি নাই বিগত দিনে। যে যেগুলা চলতেছে, মানুষকে একটা ভুল করলে তার
তারা এটা সমাধানে আসেন, তাকে একটা বৈঠকের মাধ্যমে বা আলাপ আলোচনা টেবিলের মাধ্যমে মিউচুয়াল করেন। কিন্তু এটা কি ধরনের পলিটিক্স নোংরামি চলতেছে বাংলায়? তো একটা জিনিস, ক্ষমতা চিরস্থায়ী না, চিরকাল শক্তি, ক্ষমতা এগুলো থাকবে না। তো আপনাদের এইটুকুই বলতে চাই। তো আজকে ধরেন আমাকেই আপনারা বা আমাকেই টার্গেট করলেন, অ্যাটাক করলেন, তো আমার প্রজন্ম আছে, প্রত্যেকের এই কিছু না কিছু শক্তি থেকে যায়। তারা কি আপনাদের কখনো ছাড় দিবে? দিবে না। তো সেই চিন্তা করে স্বাভাবিকভাবে যে খারাপ তার বিচার করেন, যে ভালো তাকে সমাজে ভালোভাবে চলার পথ তৈরি করে দেন। তা না হলে ভয়ঙ্কর থেকেও ভয়ঙ্কর রূপ ধারণ করবে এই বাংলায়। ওরা যখন পেকে যায় তখন কিন্তু পুরা জায়গা নিয়ে খুব গতিতে ফেটে। ঠিক আছে? তো একটু একটু করতে 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 কিন্তু যখন মানুষের পিঠ ওয়ালে ঠেকে যায়, তখন তার মধ্যে কোনো সেন্স কাজ করে না। ঠিক তেমনি খুব অচিরেই বড় ধরনের ফাটল লাগবে এই বাংলায়, যুদ্ধ, গৃহযুদ্ধ। সুতরাং অন্যায় অনিয়ম ভাবে কাউকে গ্রেপ্তার হয়রানি করেন না। বিনীত রিকোয়েস্ট, আপনাদের বিনীত, আপনাদের সন্তান আব্বা আম্মা আছে, সেইটা চিন্তা করে মাথায় রেখে রাজনীতি করেন। সেই চিন্তা চেতনা রেখে ভদ্র ধারায় পলিটিক্স করেন। আজকে দেখেন সবাই ঐক্য ছিল, একত্রে ছিল, স্বার্থের জায়গায় কেউ কাউকে ছাড় দেয় না চুল পরিমাণ। দেখেন আজকে তাদের ঐক্য কোথায়? ঐক্য এগুলা থাকবে না। দেখেন কি হয় এই বাংলায়। আর আপনাদের একটা কথাই বলতে চাই, আপনারা ক্ষমতায় অলরেডি আসেন না এখন, দিল্লি বহুত দূর। সুতরাং বিনয় হন, বিনয়ের থেকে কোনো কিছু নাই। বিনয় হন, অন্যায়ভাবে কাউকে হ্যারেস না করেন। আবারও বলি, যে অপরাধী, যে খারাপ, তাকে বিচারের আওতায় আনেন, কোনো দুঃখ আফসোস নাই। সাধারণ নিরীহ মানুষকে কেন হয়রানি করতেছে? কিসের জন্য তারা বাসায় ঘুমাতে পারবে? কি অন্যায় করছে সাপোর্টাররা? আমরা কি অন্যায় করছি? আমি কি অন্যায় করছি? আমাকে একটা অন্যায় প্রুফ দেখান। যদি দেখাতে পারেন আর কি বলবো। কেন বিভিন্ন জায়গায় মবের সৃষ্টি কেন হতে হবে? বিগত দিনে তো আপনারা হন নাই, কেউ তো করে নাই। আওয়ামী লীগের পেটের মধ্যে থেকেই ব্যবসা বাণিজ্য করেছেন, তো কেন আপনারা করতেছেন? এর বিচার কিন্তু প্রকৃতি ছাড় দেয়, কখনো ছেড়ে দেয় না। খুব অচিরেই গজব কিন্তু করবে আপনাদের।